আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বেসিক টু অ্যাডভান্স লেভেল বাংলা টাইপিং এর আজকের এটা হচ্ছে চতুর্থ পর্ব। তো আজকে আমরা শিখব, আমরা যখনই ধরো একটা কিছু যখনই কোনো লেখা আমরা লিখি, সেটাকে আমরা দোকানে প্রিন্ট করতে চাই। হ্যাঁ, ধরো আমি একটা প্রশ্ন তৈরি করলাম। এই প্রশ্নটা এখন চাচ্ছি যে আমি আমার এটাকে সেভ করে দোকানে গিয়ে আমি সেটাকে কি করব? বের করব। সেজন্য অনেক সময় দেখা গেছে যে আমি এখানে যেভাবে লিখছি, সো এর লিখাগুলা ভেঙে যায়। অন্যরকম হয়ে যায়। কারণ দেখা গেছে যে উনি যে এমএস ওয়ার্ড ব্যবহার করে এই ফন্ট, আমি যে ফন্টে লিখেছি হয়তোবা ওই ফন্টটা উনার কাছে নাই। এজন্য না ভাঙার কারণে না ভাঙার কারণে তোমরা কি করতে পারো সেটা আমি দেখাচ্ছি। দাঁড়াও। আচ্ছা, ধরো তুমি তৈরি করেছো ফোনটা ভাঙবে না, সেজন্য তোমার করতে হবে কি, ফাইলে যাবা, ফাইলে গিয়ে ধরো এটাকে আমরা তো সেভ করি না, সেভে থাকলে সেভ এসে ক্লিক করবো আমরা। যদি এটা সেভ আছে মনে হয় অলরেডি, হ্যাঁ সেভ আছে দেখতে পাচ্ছ, আমরা সেভ এসে ক্লিক করবো। সেভ এসে ক্লিক করলে আরেকবার এটা করা যাবে আর কি। সো তারপরে আমরা ব্রাউজারে ক্লিক করে ধরো আমরা দিস পিসিতে এটাকে এখানে সেভ এজ টাইপ দেখতে পাচ্ছ, এখানে আমরা কি করতে পারি, এই তো এটাকে আমরা পিডিএফ করে দিতে পারি। এই যে পিডিএফ অনেক ভার্সনে পিডিএফ নাই। তো যাদের নাই তারা ভার্সন, এটা আমি কয় নাম্বার ভার্সন, 2013, মাইক্রোসফট 2013 ইউজ করতেছি। তো মাইক্রোসফটে কার্সর রেখে আপনার রাইটে যদি ক্লিক করেন ওখানে দেখতে পাবেন তাহলে। সো আমি এটাকে পিডিএফ করে এখানে সেভ করে দিলাম। হুম, এটা এখন কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে। এটা আর ফাটবে না। হ্যাঁ, যখন আমি দোকানে সেভ করব সেটা কিন্তু আর ফাটবে না। আমি যদি এখন কন্ট্রোল পি দেই, দাঁড়ান, এখানে কন্ট্রোল পি কন্ট্রোল পি দিয়ে দেখাই। যখনই আহ, আমি একদম আবার সুন্দর করে সবকিছু, তারপরে কিন্তু আপনারা দেখেন কন্ট্রোল পি। সো এগুলো আমি এমএস ওয়ার্ডে দেখাইছি, এগুলো আমি এখন দেখাবো না। কিভাবে প্রিন্ট করতে হয়। So, যেহেতু আমরা বাংলা টাইপিং নিয়ে কথা বলতেছি, তো এটা বলে দিলাম। হ্যাঁ, তো এটা পিডিএফ করে নিয়ে আপনার কোনো কিছু লেখার পরে দোকানে যাবেন, তাহলে এটা ফাটবে না, ঠিক আছে? সো এটা আমি ডন্ট সেভ করে দিলাম। বের হয়ে গেছে এখন। এখন এটা হচ্ছে মূলত কথা। এখন অনেকেই আরবি, উর্দু টাইপ করতে হলে কি করতে হবে, অনেকে আরবি টাইপ করতে চান। তো আরবি টাইপ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আপনি কন্ট্রোলে চলে যাবেন, অথবা এখানে গিয়ে উইন্ডোজ বাটনে গিয়ে সেটিং সেটিং থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে ইংলিশ করা আছে। হ্যাঁ, আমি যদি এখানে এখন অন্য কোনো ভাষা ইউজ করতে চাই, টাইপ করতে চাই, তো তার জন্য আমার কি করতে হবে, এখানে কিন্তু একটা ইর মতো চিহ্ন নাই। আমি যখনই এখানে কোনো আরেকটা ভাষা এড করব, তখন এখানে আরেকটা এরকম অপশন চলে আসবে। সেটা দেখাচ্ছি। সো এড এ ল্যাঙ্গুয়েজ, যারা আরবি টাইপ করতে চান তাদের জন্য এটা বলছি। হুম, সো আরবি টাইপ করার জন্য আপনারা অনেক, আর অ্যারাবিয়ান এখানে অনেক, এই যে অ্যারাবিক, বাহরাইন, হ্যাঁ আমরা নিব সৌদি আরবের, আমরা দেখতে পাচ্ছেন মরক্কো, হ্যাঁ অ্যারাবিক, কাতার, ধরেন আমরা যেমন বাংলাদেশে সিলেটের ভাষা একরকম,
তারপর চিটাগাং এর ভাষা একরকম, এরকম আর কি। আরবিগুলোর ভিতরেও গ্রামারে কিছু মানে মিস্টেক আছে। সো এরকম। সো আমরা যারা আরবি ব্যবহার করবো তারা সৌদি আরব ব্যবহার করতে পারেন। আমি সৌদি আরব, আরবি সৌদি আরবটা নিবো কেমন? সৌদি আরব লেখা থাকবে দেখবেন। দাঁড়ান একটু ওয়েট, আমি বের করে নিচ্ছি। এই তো পেয়ে গেছি। ঠিক হয়ে গেল না? তো এখানে সৌদি আরব লিখলেও হবে। ও যে এখানে মাউস রিস্ট্রিক্ট করতেছে আমারটা। দাঁড়ান আমি আবারও, তো এখানে গেলাম, তারপরে সেটিং, সেটিং থেকে টাইম ল্যাঙ্গুয়েজ, তারপরে ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তো এখানে একটু ওয়েট করলে চলে আসবে। সো আমি এখন যেখানে সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরবটা বের করে নিচ্ছি। একটু ওয়েট। এই তো সৌদি আরবিয়া, আমরা অ্যারাবিক সৌদি আরবে। আমরা যদি যখনই কি এগুলো এরকম হচ্ছে না, কিছু হচ্ছে না। সৌদি আরবটা বার করলাম, চলে গেল আরেক জায়গায়। আচ্ছা আমি এবার বার করে সাথে সাথে ক্লিক করে দিব। আমি দেখা যাচ্ছে ওই সময় এটা ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা জানি না। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন আবারও নেক্সটে দিয়ে দেব। নেক্সটে দিয়ে দিলাম এখানে। সো দেখতে পাচ্ছেন, এখন এটাকে ইনস্টল করতে হবে। সেট মাই উইন্ডো ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ক্লিক করে আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। এটা এখানে ইনস্টল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এভাবে যে কোনো ভাষা আপনি চাইলে এখান থেকে ইউজ করতে চাইলে, কারণ আমরা তো এমএস ওয়ার্ড এর ভিতরে গেলে দেখাই। আমরা তো এমএস ওয়ার্ড এর ভিতরে গেলে এরকম শুধু ইংরেজি এখানে থাকে, তো তার জন্য আর কি। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে ইএনজি একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা আমি এটাকে তো কেটেও দিলাম। সেটিং এ আবার দেখাই আমি। হ্যাঁ গেলাম, দেখতে পাচ্ছেন এটা এখনো পেন্ডিং এ আছে। তো ধরেন আপনি চাইলে রিমুভ করবেন কিভাবে, আপনি চাচ্ছেন না এটা, তো এটার উপর রাইটে ক্লিক করলেই, অথবা কাজ করছে না এখন। হ্যাঁ, এটা এই যে রিমুভ আছে, এখানে রিমুভ অপশনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে আর কি। রাইটে ক্লিক করতে হবে, লেফটে ক্লিক করলে রিমুভ, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো আচ্ছা এটা পেন্ডিং হচ্ছে। আর এখানে যে সময় আপনি আরবি টাইপ করতে চান, হ্যাঁ, এটা আজও ইনস্টল হচ্ছে কিন্তু এখানে, তখন এখানে শুধু এই ইংলিশটা চেঞ্জ করে আরবিতে দিয়ে দিবেন। আরবি যাই উর্দু যে ভাষা জানেন আপনি use করতে পারবেন, কেমন? সো এটা দেখাই দিলাম। এটা অনেকেই প্রবলেম পড়ে। যেটা ইনস্টল হোক, আমরা আরো কিছু কাজ দেখে নিই। তারপরে হচ্ছে অনেক সময় আমাদের এখানে আমরা কিবোর্ড দেখতে পাই না। আচ্ছা এখানে
কি করতে হবে, আপনি খালি জায়গায়, একটা খালি জায়গায় ধরেন আমি এখানে খালি জায়গা তো নেই। আচ্ছা, আমি যে কোনো এক জায়গায় এখানে এই নিচে আর কি নিচের স্ট্যাটাস বারে আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে। তারপরে এখানে উইন্ডোজ, এই যে শো টাচ কিবোর্ড বাটন, আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবোর্ডের মতো একটা অপশন আসছে। তো আমি যখন এখানে ক্লিক করে দিব, এই তো এখানে একটা কিবোর্ড আসছে। তো আমি ক্লোজ করে দিলাম। এখানে যখনই ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড আসছে। আমি যদি এখন এখান থেকে লিখতে চাই তাহলে লিখতে পারবো। হুম। এখানে আরবি ওইটাতে আরবি করলে আরবিও লিখতে পারবেন। ঠিক আছে? যে সময় যেহেতু এখন ইংলিশ করা আছে, ইংরেজি আসছে। ঠিক আছে? এই যে এখান থেকে টাইপ করে আপনারা মাউস দিয়ে লিখতে পারেন, যাদের কিবোর্ড নেই। ওকে? আচ্ছা, এটাও গেল। এখন এটা রিমুভ করতে হলে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই শো টাচের এই আইকনটা এখানে ক্লিক করে উঠাই দিলে এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন? এটা চলে গেছে। ওকে? এবার কথা হচ্ছে হাতের স্পিড বাড়ানোর সহজ পদ্ধতি অনলাইনে কিভাবে করা যায়। আচ্ছা, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, আমরা যদি এখন এখানে যাই, যাওয়ার পরে এখানে আপনার লিখতে হবে, এই তো এটা লিখতে হবে। এটা লিখে যখন সার্চ করবেন, দেখতে পাচ্ছেন মানে 10 দিয়ে তারপর FAST, হ্যাঁ, ফাস্টফিঙ্গার.com এ আপনারা একটু ওয়েবসাইট পাবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে যেহেতু আমরা এখানে একদম নতুন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হুম, ওরে এখানে ইংলিশ করা আছে, দেখতে পাচ্ছেন? ইংরেজি করা আছে। সো এখান থেকে আপনি চাইলে ইংরেজিও যদি প্র্যাকটিস করতে চান, ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। সো যেহেতু আমরা বাংলা করব, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে তো বাংলা। আপনি যেকোনো ভাষা, হিন্দি, যেকোনো ভাষা এখানে প্র্যাকটিস করতে পারেন। সো আমরা যেহেতু বাংলা করব, বাংলাতে ক্লিক করলাম। হ্যাঁ, বাংলাতে ক্লিক করলাম। এটা চলে আসছে। এটা অবশ্যই ফোনে আপনার এমবি থাকতে হবে, ল্যাপটপ এমবি থাকতে হবে, কানে থাকতে হবে, ওয়াইফাই কানে থাকতে হবে। ওকে? সো তারপরে আমার এই লেখাটা ধরেন এখন ভালো লাগতেছে না, আমি এটা লিখবো না। তার জন্য কি করব? আমি ধরেন এটাকে চেঞ্জ করে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পান, মাথা, বুড়ি এগুলো। এখন আরেকটা যদি দেই, আরেকটা চলে আসছে। আমার এটা ভালো লাগছে না, আমি এভাবে এটাও চেঞ্জ করলাম। এখন আমি এখন যদি লিখতে চাই, দেখি লেখা ওঠে কিনা। আমি ধরেন ১ম এ ফেলা যেহেতু আছে, আমি আর এ ক্লিক করলাম। আর এ ক্লিক করলাম, হইল না। এই যে রেড। এখন কারণ কি? আমাদের বিজয় কিবোর্ডটা চালু করা নাই। হ্যাঁ? আমরা এটাকে কন্ট্রোল অল্টারনেট বি, প্রেস করলাম। আমরা কিবোর্ডটা চালু করে নিচ্ছি। এখন লিখতে পারি কিনা দেখি। আমরা যদি আর এ ক্লিক করি, তারপরেও হচ্ছে না। এর কারণ কি? আর ইউনিকোড কি, আমি একটা আপনাদেরকে জিনিসটা বোঝাবো। হুম? এখন দেখেন এটা লিখা যাচ্ছে না। কারণ কি? আপনি যেকোনো বাহিরে লেখার সময় আপনার সবসময় কন্ট্রোল মানে উপরে এখানে রাইটে ক্লিক করলে এই ইউনিকোডে থাকতে হবে। ইউনিকোড অর্থাৎ কন্ট্রোল অল্টারনেট বির পাশে যেটা ভি আছে ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, আমি দেখি। এখন লিখে যাবে আশা করি। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আরে ক্লিক করি। দেখতে পাচ্ছেন। এটা আমার টাইম শেষ। আমরা এখান থেকে আবারও বাংলায় ক্লিক করলাম। দেখি আরেকটা লেখা নিয়ে আসি। আমাদের কিবোর্ডটা এখান থেকে আমরা হ্যাঁ, ইউনিকোড করা আছে। এটাকে রাইটে ক্লিক করলে এখান থেকে ইউনিকোড করে নিতে হবে। না হলে কিন্তু লিখতে পারবেন না। বিজয় ক্লাসিক দিয়ে শুধু এমএস ওয়ার্ডেই লেখা যাবে। অন্যথায় আপনি বাহিরে যেকোনো লেখার সময় এই ইউনিকোড ইউজ করে পরে লিখতে পারবেন। সো আমি এখন ধরেন যদি কালো লিখি, হ্যাঁ, এখানে আমি জের ভিতরে পেশ করলাম। জের ভিতরে তারপরে এখানে কা, তারপরে আমি একার দিব।
একার হচ্ছে না কেন? একার কা কিছুই তো বুঝলাম না। আচ্ছা, এটা এখানে উঠে যায় আর কি। আচ্ছা, লোকাল শিফট দিতে হবে। শিফট আচ্ছা, এটা রং স্পেস দিলাম, আরেকটা লিখি। কুকুর ধরেন, কর ভিতরে পেশ করলাম, সুগার দিলাম, কু, তারপরে কু, আবার কু কু, তারপরে র। এই যে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যেটা গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, সেটা হয়েছে। তারপর আমার সময় দিচ্ছে, সময় শেষ হয়ে গেলে কিন্তু শেষ। এটা আপনার তাড়াতাড়ি লিখতে হবে। এভাবে কিন্তু এই যে আমার হাতের স্পিড কয়টা আমি, হ্যাঁ, তো আমি এভাবে কিন্তু পারি নাই, কারণ আমি এভাবে করে আপনারা আর কি টাইপ করতে পারবেন। তো ওয়েবসাইটটা মনে রাখবেন অবশ্যই। হ্যাঁ, এটাতে আপনারা আহ, সুন্দর করে কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন, শিখতে পারবেন আর কি। ঠিক আছে, এটা দেখাইলাম। আর কথা হচ্ছে আরেকটা, আমরা অনেক সময় আমরা, আচ্ছা এখন আমরা এখান থেকে এমএস ওয়ার্ডে ঢুকে পড়ি। এখান থেকে আমরা এমএস ওয়ার্ডে যখন লিখবো তখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের সুতো নিয়ম সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এখানে ক্লিক করলেও আপনাদের এই যে এটাই হচ্ছে সুতো নিয়ম, এই যে এটা। অনেকেই আমি এটা দেখাইনি এর আগে। হ্যাঁ, এই যে জ, ড, ডশিন, হ, এটাই হচ্ছে, আপনি এখানে ক্লিক করলে এই যে সুতো নিয়ম যে হয়ে যাবে, অথবা আপনি ইংরেজিতে লিখলেও কিন্তু হবে। হ্যাঁ, তারপরে এখন ইউনিকোড করা আছে। সো এই জন্য আমাদেরকে কন্ট্রোল অল্টারনেট বি, কন্ট্রোল অল্টারনেট বি পেশ করে আমাদের লিখতে হবে। এখানে সুতো নেম যে আছে, সো আমি যদি এখানে এখন আবার লিখি ডিএফ, আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে ফেললাম। হ্যাঁ, অবশ্যই যখনই এমএস ওয়ার্ডে লিখবেন তখন কিন্তু এই বিজয় কিবোর্ডটা আগে আপনার এটা করা আছে কিনা, হ্যাঁ, এটা আপনারা চেক করে নেবেন। আর অন্য কোনো জায়গায় লিখতে গেলে আপনারা ইউনিকোড করে নেবেন। আবার অনেক সময় দেখা গেছে যে আপনি একটা লেখা ইউনিকোড আছে এবং ইউনিকোডে লিখছেন, এখন বিজয়তে এটা ট্রান্সফার করবেন। হ্যাঁ, সেটা করার জন্য, আচ্ছা এটা পরে দেখাবো, ওটা কনভার্ট কিভাবে করতে হয় সেটাও দেখাবো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি এই লেখাটা লিখলাম, এটা কপি করি। এখন এখান থেকে কপি করে আমি আমার সোশ্যাল মিডিয়া, আচ্ছা এটা পরে দেখাবো, থাক এটা, তো এখন দেখাবো না। আচ্ছা, আমরা বাংলা টাইপিং এ অনেক সময়, আচ্ছা আরেকটা জিনিস দেখাই। এখানে দেওয়ার পরে এটা বড় হয়, এন্টার ক্লিক করতে হবে। এন্টার ক্লিক করলে বড় হবে, নাহলে কিন্তু হবে না। এন্টার না দিলে আপনি যদি এখানে সাইজ বড় করে দেয়, আপনি এখানে মাউসে ক্লিক করেন তাহলে কিন্তু এটা লেখা ছোট হয়ে থাকবে। So, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখানে ধরুন কি লিখবো, অনেক সময় আমাদের বর্তমান লিখতে হলে, যেমন আমি ধরেন এই যে ক্লিক করলাম, বর্তমান লিখি। এখন ধরেন ততে ক্লিক করলাম, হ্যাঁ, এর ভিতরে তো থাকে বর্তমান। এখন এই রেপটা কোথায় আছে, আমরা যখনই শিফট চেপে এর ভিতরে একটা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন বর্ত, আর তারপরে এই মান, মান হয়ে গেছে। অনেক সময় এটা বর্তমান লিখলে মানে অনেক ঝামেলা হয়, কারণ আমি যেহেতু দেখেন এমএস ওয়ার্ড 2013 ইউজ করি,
13 ইউজ করতেছি, এজন্য এটা সমস্যাটা হচ্ছে না। আপনি যখনই কোনো 7 অথবা 16 এগুলা ইউজ করবেন, সবসময় লেটেস্ট ভার্সন অর্থাৎ আপডেট ভার্সনটা ব্যবহার করুন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আরকি, হ্যাঁ? আবার এটারও আরেকটা সমাধান আছে। সো এটা আমি ভিডিও বড় করতে চাচ্ছি না। এভাবে হবে। আমি যেহেতু 2013 ইউজ করতেছি, আপনি ইউজ করবেন, এটাই সাজেস্ট করব। আশা করি হবে না। হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট ডাউনলোড কিভাবে করতে হয়? ফন্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটা আমি ওয়েবসাইট দেখাই দিই। এই ফন্ট বিডি একটা, তারপর হচ্ছে লিপিকর একটা। এখানে ফন্ট বিডিতে গেলে আপনারা এগুলো এখান থেকে ফ্রি বাংলা ফন্ট আছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। সো এগুলো নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন। এগুলো আমি দেখাবো না। অযথা ভিডিও লম্বা করব না। ঠিক আছে? চাইলে এমএস ওয়ার্ডে আপনি ইনস্টল করে এগুলা কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। হ্যাঁ? তারপরে হচ্ছে তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। আমি এটাই এখন বলি। আচ্ছা, আমি এখন এখানে আসি। আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম। সো এখানে চলে আসার পরে আমি এটাকে আরো জুম করি। এখন আশ্চর্যবোধক চিহ্ন এই জিনিসগুলা কি? যেমন দেখেন, শিফট চেপে ধরে রাখলে এখানে এট দ্য রেট, তারপরে হ্যাশ আছে। যখন আমরা শিফট চেপে এই থ্রিতে ক্লিক করব, তখনই কিন্তু কি উঠবে? হ্যাশ উঠবে। যখন আমরা শিফট চেপে আবার এই ৪ এর আইকনে রাখবো, তখন কিন্তু নিচেরটা একদম ডলার চিহ্ন এটা উঠবে। তারপর পার্সেন্টেজ উঠবে। হ্যাঁ? এ আশ্চর্যবোধক চিহ্ন। তো পাংচুয়েশন কি এগুলাকে বলা হয়। হুম? সো এগুলো আমি ইংলিশ টাইপিং এও দেখাইছিলাম। সো এগুলো নিয়ে আর কোনো আপনাদের আশা করি প্যারা নাই। হুম? তারপরে এখানে এগুলো হচ্ছে অ্যারো কি, হ্যাঁ? এটা হচ্ছে ধরেন উপরে, নিচে, নিচে আনার জন্য ধরেন আমি এটা এই জিনিসটা এখন বুঝাই আপনাদেরকে একটু। ধরেন আমি এখানে অনেকগুলা লেখা লিখলাম, তারপর এন্টার দিলাম, হ্যাঁ? তারপর আবারও এটা লিখলাম, হ্যাঁ? লেখার পরে এখন আমি শর্টকাটে এগুলো দিয়ে ছাইড়া নিতে চাইলে এভাবে করতে পারি, এভাবে উপরে যেতে পারি, এভাবে করতে পারি। সেটার জন্য আমি যদি ধরেন ওগুলোতে ক্লিক করলাম, এই যে, এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে গেছে। আমার এটা এখানে আছে, আমি এক ক্লিক উপরে। আমি এখন এই সাইডে যেতে গেলে এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এভাবে। এগুলোর কাজ হচ্ছে এগুলো, বুঝছেন? তারপর হচ্ছে ব্যাক স্পেস দিলে তো ব্যাক স্পেসটা দেখায়। ব্যাক স্পেসে আমি ক্লিক করতেছি, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে যাচ্ছে। আর আমি যদি উম, একদম বর্তমানের এখানে রেখে ব্যাক স্পেস দিই, দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে এভাবে। ঠিক আছে? তো ধরেন আমি এখন এখান থেকে ডিলিট করবো, এটাকে দিলাম, পেস্ট দিলে কেটে যাচ্ছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি এগুলা নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আর কি। সো ধরেন আমি এখন হ্যাশলি আমার এট দ্য রেট দরকার, এখানে ইংলিশ টাইপিং যেহেতু আবার টাইমস নিউ রোমান করে দিই, এটাকে ইংলিশ করার সময় এটা অবশ্যই টাইমস নিউ রোমান থাকবে, হ্যাঁ, ইংরেজি লেখার সময়। আর এটা কিন্তু অফ থাকবে এখানে, বিজয়। ঠিক আছে? এখন যদি ইংলিশ লিখতে চাই আমরা কিন্তু লিখতে পারবো। সো ধরেন আমি এখন কি লিখবো? ধরেন আমি একটা মেল লিখতে যাচ্ছি এখানে, ধরেন এবিসি, এবিসি, কি কিবোর্ডের সমস্যা নাকি? আচ্ছা, ইংলিশ করা তো আছে, টাইমস নিউ রোমান করা নাই। সুতো নিয়ম কি রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এরকম হলে কিন্তু হবে না। এন্টার, এন্টার দিতে হবে, এন্টার। এই এখন হচ্ছে।
এখন দেখি, জি হ্যাঁ ঠিক আছে। এখন এরকম সমস্যা অনেকে পড়বেন আপনারা। সো এখন আমি ধরেন এখানে এবিসিডি লিখি, এ বি সি। যেমন আমার এখন এট দ্যাট দরকার, এখন কিভাবে দিবেন? আমি যদি এখন এট দ্যাট দিতে চাই তাহলে দেখেন যেটার কথা বলছিলাম, এট দ্যাট দিতে হলে এই দুইয়ের ভিতরে শিফট চেপে তারপরে দুইয়ের ভিতরে ক্লিক করতে হবে। সো আমি সেটাই করছি। এখন দুইয়ের ভিতরে শিফট চেপে দুইয়ের ভিতরে একটা ক্লিক করলাম, এই হয়ে গেল। তারপরে ডট দিয়ে কম, সি কম, হ্যাঁ এরকম আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে আর কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ট্যাব, ট্যাবের এগুলো আমি ওয়ার্ডের ভিতরে সুন্দরভাবে দেখাইছি। ধরেন আমার এখানে একটা, এখন আমি এখানে একটা লেখা লিখলাম, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানটা সরে যাচ্ছে। আচ্ছা ধরেন এটাকে আমি বাংলা, যেহেতু বাংলা করে নিই, বাংলা করে নিলাম। ধরেন আমি এখানে মামা লিখতেছি, মামা, তারপর আমি এটা দিলাম, মামা দিলাম, এটা আবার আমার কাছে সুতরাং দিতে আছে, মামা দিলাম। এখন আমি এটাকে একটা কমা দিই, কমা দিয়ে তারপরে এখন কাকা লিখবো, কাকা লিখলাম, তারপর আরেকটা ব্যাক স্পেস। এটা না দিয়ে আমরা এই যে ট্যাবটা ইউজ করলে দেখেন, ট্যাবটা ইউজ করে দিলে কত দূরে যাবে আর কি। ট্যাবে ক্লিক করলাম আমি একটা, কত দূরে গেল, কত দূরে, কত দূরে। আর স্পেস দিলে একটু একটু করে। সো লেখার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আশা করি আরেকটা এখানে জিনিস আছে, যেমন এটাকে বলে হাইপেন। এই যে এখানে দুইটা অপশন আছে, So, আমরা এটাও দেখাই দিই। আচ্ছা, এখানে একটা ক্লিক করি। আচ্ছা এখানে একটা লেখা লিখি, ধরেন মামা লিখলাম, মামা, মামা লিখে আমি যখনই এই যে এই চিহ্নটাতে একবার ক্লিক করব, এরকম উঠছে। এটাকে কি বলে? হাইপেন। আর নিচেরটাকে, যেমন আরেকটা নিচে আছে, আমি শিফট চেপে ধরে যদি ওইখানে আবারও ক্লিক করি, এই তো এখানে ক্লিক করি, শিফট চেপে ধরে যদি এখন ধরেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আরেকটা হয়েছে। এখন আমি ধরেন আরেকটা লেখা লিখলাম, ও দিয়ে শিফট চেপে যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা উঠছে। হ্যাঁ, এখানে দুইটা আছে। তো এটাকে বলে আন্ডার স্কোয়ার। হ্যাঁ, আন্ডার স্কোর আর কি। এগুলো মেইলের ক্ষেত্রে বিভিন্ন, এই যে মেইলের ক্ষেত্রে এগুলা প্রযোজ্য, যেটা বলছিলাম আর কি। তারপরে টার্মস, বাংলা কি ওটা করে দিই। টানা দিয়ে হাইপেন দিই। এই তো মেইলের ক্ষেত্রে এটা অনেক সময় ইউজ হয় আর কি। তো এটা আপনারা জেনে রাখেন আর কি। তারপর আপনার কোনো লেখা ডিলিট করতে হলে এভাবে ধরে ডিলিট বাটনে চাপলেই কিবোর্ডে ডিলিট হয়ে যাবে। সো আজকের মতো এখানেই। সো পরবর্তীতে আমরা কিভাবে এখানে লিখে আপনারা যে কোনো লেখা অন্য জায়গায় কিভাবে পেস্ট করবেন, সেটা মানে ফন্টটা ভাঙবে না, ফাটবে না, সেটা দেখাবো। সো আজকে ৪র্থ নাম্বার বাংলা টাইপিং কিবোর্ডের, সো এখানেই শেষ করতে হচ্ছে। তো দেখা হবে ৫ম নাম্বার পর্বতে, অর্থাৎ আরেকটা লাস্ট পার্ট থাকবে, সেটাতে ইনশাল্লাহ আমি যা থাকবে A to Z একদম আমরা শেষ করে ফেলবো। সো যারা ইংলিশ টাইপিং শিখেননি তারা চাইলে ইংলিশ টাইপিং শিখতে পারেন। যারা এখনো বাংলা টাইপিং নতুন অ্যাজ এ নিউ, তো তারা চাইলে আমার ১ম পর্ব থেকে ৪র্থ নম্বর পর্ব পর্যন্ত দেখতে পারেন। সময় বেশি লাগবে না, হ্যাঁ? সেগুলো আমি ইউটিউবে আপলোড করেছি।
সেগুলো দেখে নিবেন, কেমন? সো আজকের মতো ঠিক আছে, এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, এ পর্যন্তই।